2019 সালে সিএ আইন পাস হওয়ার পরে মমতা ব্যানার্জি আর তার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী আগুন লাগিয়ে দিয়েছিল। আপনারা আতঙ্কিত হয়েছিলেন। অমিত শাহজি 6 মার্চ সিএ কার্যকর করে দিয়েছেন। আজকে 5ই মে, 2 মাস হয়ে গেছে, একটাও সংখ্যালঘু মমতা ব্যানার্জির টুপি পড়েনি, রাস্তায় নামেনি। সিএ মানে নাগরিকত্ব দেওয়া, নাগরিকত্ব কেড়ে নেওয়া নয়। 2019-এ কি করিয়েছিল এরা? এই তৃণমূল জিয়াগঞ্জে হাজারদুয়ারি এক্সপ্রেস আগুন দিয়ে পুড়িয়েছিল। নিমতিতাতে 68টা দোকান লুট হয়েছিল। 67 জন হিন্দু, 1 জন মুসলমানের দোকান লুট করতে এসছে, তো বাঁচতে পারেনি। এই লুটেরা তৃণমূল রেজিনগর রেল স্টেশন পুড়িয়েছে, বেলডাঙ্গা রেল স্টেশন পুড়িয়েছে, শামসিতে রেল লাইনের পাত উপড়ে দিয়েছে, ঔরঙ্গাবাদে কালী মন্দির ভেঙেছে। ভুলে গেছেন না? ভুলে গেছেন? এবারে কেউ ফাঁদে পা দেয়নি, কেউ পা দেয়নি। মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি, আপনি তো কুয়ার ব্যাং, আপনার পার্টি তো ইঁদো পুকুর ডোবা। একটা রাজ্যও আছে, 4 তারিখের পর সে রাজ্য তো থাকবেন না, ভোট আটটা হয়ে যাবেন। 18টা রাজ্যে বিজেপি আছে, 18টা রাজ্যে বিজেপি। একটা মুসলমানের নাম বলুন যাকে তাড়িয়ে দিয়েছে বিজেপি শাসিত রাজ্যে। খলিলুর বাবুর বিড়ি বিক্রি করতে যান কোথায়? উত্তরপ্রদেশে। জাকির বাবু বিড়ির বিক্রি করতে যান কোথায়? হরিয়ানাতে। তাই তো না? এদের সব ঠিকুজি আমার হাতে আছে। ওখানে গিয়ে যোগীজি বলে, এই জাকির তোমার বিড়ি এখানে চলবে না। এই খলিল ভাই আপনার বিড়ি এখানে চলবে না, এখানে বিজেপি আছে। হিন্দু লোক ছাড়া কারোর বিড়ি চলবে না বলে। বিজেপি এগুলো করে না। নরেন্দ্র মোদীর 175টা স্কিম সব ভারতবাসীর জন্য। বহুজন সুখায়, বহুজন হিতায়, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাস। এটাই বিজেপি। গল্প ফাঁদে।